আঠায় বয়ামে কোনটা রাখবি কোথায়? পরে আগে বানানো শেষ হোক। এই যে এটা বাথরুমে চেপেছে রে। যা এটাকে ভালো করে গুলাই নিয়ে পানিতে একবার। এটা কিন্তু হচ্ছিল না, হ্যাঁ এখন দেখছি এটাই হয়েছে, ওটা নষ্ট হয়ে গেছে। ওটা কিন্তু হয়েই গেছিলো বুঝলাম, বাট আমি হচ্ছে তো যে এটা দিয়েছিলাম, এবার এটা দিতে পারবো কারণ এবার যেহেতু এটা ইয়া হয় না, আমার হাত, তার উপর আমি আমার হাতে ইয়া করেছিলাম ওর জন্য, আর আঠা যেহেতু দিয়েছিলাম আরও মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার হাতে। এবার আর ওই ভুল করছি না, এখানেই সবাই করে দিতে একটু একটু করে কালার আসছে। বললে যে বলিস না, তোকে আমাকে 2টা পেমেন্ট বলবো যে এত টাকা দিয়ে আঠা কিনে আনছি, তোরা এই কাজ করলে বুঝতে পারবে তোকে আঠা দিচ্ছে আর একটু পাতলা হয়ে গেছে। তাই আঠা শেষ হলে কি আজকে আমি এটা বানিয়ে ছাড়বো। আমি কি বলি তাহলে আমার ইয়াটা টিভি কে চলে আমি তোকে আবার কিনে দেবো না, এটা সব থেকে 10 টাকা দিয়ে, বাট এটা আমি আজকে এটা আজকে শেষে দি আজকে হচ্ছে গাইস, হচ্ছে গাইস, হচ্ছে না হচ্ছে একটু বেশিক্ষণ ধরে করে তবে গুলাই মেল্ট করি গাইস। অনেকটা হচ্ছে মেল্ট হয়ে আসছে, আমাকে একটু গ্যাসের চুলায় যদি জাল দিতে পারতাম, বাট আমি তো গ্যাস জ্বালাতে পারি না। আর এর ভিতরে কী হয়েছে, আমরা করছিলাম যে বাবা এসে দেখে গেছে, বাবা বলছে তাড়াতাড়ি পড়তে বসো, বলছে কী বানাচ্ছে, আমার বলছে ক্লে। বাবা যদি মাকে বলে, ভাই বাবা কি জানে এটা কিন্তু হয়েছে, বাট এটা কিন্তু একটি পেতে দেখবেন, এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় বড় ইয়ার দানা টানা ছিল, এই দেখো এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, এখন একটু ছোটো ছোটো হয়েছে মেল্ট করার কারণে। মানে যত মেল্ট করো ততটা করে ছোটো হয়ে যাবে। আমার ভাবনা হচ্ছে যতক্ষণ পারো মেল্ট করে ছোটো করে দিই, তারপর একটু আঠা দিব, দিয়ে তারপরে হাত বানানো চলে যাচ্ছে। কেন রে ঈশা, একটু জাল দিতে হবে চুলার আগুন দিয়ে, কিন্তু কোথায় যে আগুন পাই, তাছাড়া গ্যাস লাইট দিয়ে জ্বাল দিতে হবে, বাট গ্যাস লাইটটা তো আমি ধরাতেই পারি না। এটা কিছুই যায় না, কিন্তু ওর অনেক জিনিস সবচেয়ে ঝুলা যাবে, মা ওকে যাইতে দেয় কেন, ওকে বকবে তাই না? আমি পারি না, আমাকে বলছে মা শিখাইও দেয় না, বলছে ইলেকট্রিক চুলা জ্বালাস যখন কিনবো। ইলেকট্রিক চুলা এটাই তো, এটা আর ওখানে তো ইয়া আছে, সেটা